ধন্যবাদ। প্রথমত সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা সবাই গান শুনবার জন্য অপেক্ষা করছেন নিশ্চয়ই। তারপরেও মাঝখানে যেটা ডক্টর ইমতিয়াজ বলছিলেন যে আমরা একটা বিশেষ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, সেই জন্য হয়তো আমরা নববর্ষ পালন করছি ঠিকই, কিন্তু পাশাপাশি এই বড় ছবিটা নিয়েও দু একটা ভাবনা হয়তো করা যেতে পারে। প্রকৃতির নিয়মে তো প্রতি বছর নতুন বছর আসে, সূর্য উদয় হয়, কিন্তু সমাজটা বদলে যায়। আমাদের বাইরের যে বড় আকাশটা, বিগ পিকচার যেটাকে আমরা বলি, সেইখানে নানা রকম বদল ঘটে। সেটা ঘটছে এই মুহূর্তে, দেশে ঘটছে, পৃথিবীতেও ঘটছে। তো এই আজকের এই নববর্ষ পালনের নতুন কিছু চ্যালেঞ্জ আছে। আমি জাস্ট খুব সংক্ষেপে দুটো চ্যালেঞ্জের কথা ভাবি আর কি। একটা হচ্ছে এই প্রবাসে বসে বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা করার চ্যালেঞ্জ, বা এটার কি প্রয়োজন। আর আরেকটা, আমার এই মুহূর্তে বাংলাদেশের যে প্রেক্ষাপট চলছে, সেখানে এই বাংলা সংস্কৃতি নববর্ষ পালনের এক ধরনের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। প্রবাসে কিছুদিন, আমি জানি না, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের একজন লেখক এসেছিলেন এখানে এই মঞ্চেই। উনি ওনার পর্যবেক্ষণের কথা বলতে গিয়ে বলছিলেন যে বাংলা ভাষা এখন আসলে একটা খুবই মুমূর্ষু দশা। প্রবাসে বসেও এটা কতদূর কি করা যাবে, এবং বাংলা ভাষার যদি মারাও যায় খুব একটা অসুবিধা নেই, বা হয়তো মৃত্যুবরণ করবে, এরকম একটা কথা বলছিলেন। তো উনি হয়তো এক ধরনের কৌতুক বা আনন্দ দেওয়ার জন্য কথাটা বলছেন, কিন্তু আমি মনে করি যে এটা খুব একটা মানে ভাবনার বিষয়, অ্যালার্মিং বিষয়। আমরা এই প্রবাসে আছি, এখানে বসে এই এসো হে বৈশাখ করবার কি অর্থ থাকতে পারে, সেটা নিয়ে একটা ভাবারও ব্যাপার আছে। আমি মনে করি যে এই বাংলা ভাষার চর্চা, বাংলা সংস্কৃতির চর্চা প্রবাসে বসেও করা যেমন নৈতিকভাবে এবং ব্যবহারিকভাবে অত্যন্ত প্রয়োজন। এটা আমরা বায়োডাইভার্সিটির কথা বলি, যে সারা পৃথিবীতে জীববৈচিত্র্য প্রয়োজন। মানুষের সাস্টেনেবিলিটির জন্যেই জীববৈচিত্র্যের প্রয়োজন। একটা গাছ থাকতে পারে, কিন্তু মৌমাছি না থাকলে সেই গাছের পরাগায়ন ঘটবে না। প্রত্যেকটা স্বতন্ত্র প্রাণীর তার ভূমিকা আছে এই ইকোসিস্টেম তৈরিতে। একইভাবে পৃথিবীর যে সংস্কৃতি তৈরি হচ্ছে, সেই সংস্কৃতির প্রতিটি স্বতন্ত্র সংস্কৃতির একটা ভূমিকা আছে এই সভ্যতার তৈরির ক্ষেত্রে। সেই জায়গাটায় বাংলা ভাষার যদি মৃত্যুবরণ করে, সেটা শুধু বাঙালির জন্য যে ক্ষতির ব্যাপার নয়, এটা সারা পৃথিবীর জন্য একটা ক্ষতির ব্যাপার। অসম্ভব না। আমি সেদিন পড়ছিলাম যে চীনের একটা আতসুরু বলে একটা ভাষা আছে, সেই ভাষা এখন আর কেউ বলে না। 2-3টা পাখিকে শেখানো হয়েছিল, সেই পাখিগুলো বলতে পারে, ময়না পাখি না টিয়া পাখি, তারা ওই ভাষাটা বলতে পারে। তো বাংলাদেশের বাংলা ভাষার সেই পরিণতি অবশ্যই হবে না। বাংলা ভাষার সেই ধারাবাহিকতাটা রাখবার জন্যে নিঃসন্দেহে আমাদের এই চর্চাটা চালিয়ে যেতে হবে, এবং এই প্রবাসে বসেও চালানো প্রয়োজন। তৃতীয় বাংলার কথা বলছিলাম, উনিও বলছিলেন পশ্চিম বাংলা এবং বাংলাদেশের বাইরে প্রবাসের বাংলায় নতুন একটা স্পেস তৈরি হয়েছে, নতুন একটা পরিসর তৈরি হয়েছে বাংলা ভাষা এবং সাহিত্যকে চর্চা করবার জন্য। সেটা আমাদের নিজেদের অস্তিত্বের জন্যে এবং পুরো সভ্যতার অস্তিত্বের জন্যেই এই ভাষা বৈচিত্র্যকে রক্ষা করা দায়িত্ব আমাদের। এখন সেটা আবার নিশ্চয়ই আমরা একটা প্রবাসে যেহেতু আছি, প্রবাসের যে সংস্কৃতি আছে, এখানকার যে আন্তর্জাতিক সংস্কৃতি আছে, সেটার সাথেও আমাদের একটা মিথস্ক্রিয়া হতে হবে। সেখানে ফিউশন হবে, হাইব্রিড হবে, অ্যাসিমিলেশন হবে, এগুলোর ভিতর দিয়ে সভ্যতা এগোবে। আমরা জানি রবীন্দ্রনাথ এখানে যখন পশ্চিমে এসেছিলেন, রবীন্দ্রনাথ এখানকার অনেক কিছু নিয়ে তার নিজের সঙ্গীতে ব্যবহার করেছেন। মেলাবে মিলিবে উনি বলেছেন। আবার এই আমাদের পাক ভারত উপমহাদেশ এখানকার সংস্কৃতিকে নানা রকমভাবে সমৃদ্ধ করেছে। আমরা জানি একসময় রবিশঙ্কর এখানকার সবচেয়ে পপুলার বিটলসকে ভীষণভাবে প্রভাবিত করেছিলেন। আজকের দিনের আমরা এখানকার যে নাচের যে মানুষ আছেন, আকরাম বাংলাদেশেরই মানুষ, উনি বাংলাদেশের নানা মোটিভ ব্যবহার করে আন্তর্জাতিক জায়গায়
নিয়ে যাচ্ছেন সেগুলোকে। তো এই ধরনের একটা মিথস্ক্রিয়া তো খুবই দরকার। এবং মানে আমি একটু হালকা চালে যদি বলে, আমাকে কে বলছিল যে এখন মানে লন্ডনের বা ব্রিটেনের ন্যাশনাল ফুড নাকি চিকেন টিক্কা। এখন মানে ব্যাপারটা এরকম যে মানে ভারতীয় মানে ব্রিটিশরা ভারতকে দখল করেছিল গান পাউডার দিয়ে, একজন বলেছে, আর ভারত ব্রিটিশকে দখল করছে কারি পাউডার দিয়ে। তো এটা ঘটে, এই মিথস্ক্রিয়াটা ঘটবে, এবং আমরা যদি আমাদের সত্তাকে বাঁচিয়ে না রাখতে পারি, এটা শুধুমাত্র বাংলাদেশের বা বাঙালি সংস্কৃতির ক্ষতি না, যেটা আমি বলছিলাম, এটা আন্তর্জাতিক ক্ষতি। সুতরাং এই যে একটা পরিসরে এই চর্চাগুলো হচ্ছে, আমি মনে করি নানাভাবে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা চ্যালেঞ্জিং নানা রকমভাবে এখানে রক্ষা করা। আর দ্বিতীয় পর্যায়ের যে চ্যালেঞ্জটা চলছে, সেটা বাংলাদেশের এই মুহূর্তের যে প্রেক্ষাপটের ভেতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেটা এক ধরনের একটা ভিন্ন চরিত্রের চ্যালেঞ্জ, এবং সেটা আরও জটিল চ্যালেঞ্জ বলে আমি মনে করি। সেটার সাথে একেবারে ঐতিহাসিক নানা সূত্র রয়েছে। আমাদের যেহেতু একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই বাঙালি মুসলমানের পরিচয়ের একটা সংকট, এটা ঐতিহাসিকভাবে আছে, অনেক দিন ধরে এটা চলছে, সেটার মানে সমাধান হয়ে ওঠেনি এখনো, সেটার ভেতর দিয়ে আমরা চলমান বিয়ের ভেতরে আছি। এখন এই যে সংস্কৃতি, গান বাজনা, নাটক, চিত্রকলা, এগুলো যদি ধরি যে একটা সনাতন ধর্মে, হিন্দু ধর্মের তার ধর্মীয় চর্চারই একটা অংশ, এটা তাকে করতে হয়, কিন্তু একজন মুসলমান হিসাবে তার এই গান বাজনা, চিত্রকলা, নৃত্য করা যাবে কি যাবে না, এটা নানা রকম তর্ক বিতর্কের ভিতর দিয়ে তাকে যেতে হয়, তারপরে সেটা সিদ্ধান্ত নানা রকম আছে। এখন এই অঞ্চলের বাঙালি মুসলমানের মন বলে আহমেদ ছফা লিখেছেন অনেক দিন আগে, যে বাঙালি মুসলমানের নানা রকম তার চিন্তার, অস্তিত্বের পরিচয়ের নানা রকম সংকটের ভিতর দিয়ে ঐতিহাসিকভাবেই তারা যাচ্ছে। এবং এই অঞ্চলে কয়েকটা ধারায় এটা হয়েছে। একটা খুব কট্টর ধারায় এই বিষয়টাকে সমাধানের চেষ্টা হয়েছে, একটা সহজিয়া ধারায় হয়েছে, আবার এই দুইটার মাঝামাঝি একটা চর্চা হয়েছে। এখানে বিভিন্ন সময়ে আপনারা সবাই জানেন যে মুসলমানরা ইংরেজি চর্চার অনেক পরে গ্রহণ করেছে, এবং মানে অনেক দেরিতে তারা পাশ্চাত্য সংস্কৃতির সাথে নিজেদেরকে যুক্ত করেছে। বাংলা অঞ্চলে বিভিন্ন সময় সংগ্রাম হয়েছে। তিতুমির এক সময় ছিলেন, হাজী শরীয়তুল্লাহ ছিলেন, তারা একটা কট্টর ধারার, যেটাকে বিশুদ্ধ ইসলামের চর্চা করতে চেয়েছেন, সহি ইসলামের কথা যেটা এখন বলা হয়েছে, কিন্তু আবার এখানে সহজিয়া ধারার ইসলাম চর্চা হয়েছে। আমরা লালনের কথা সবাই জানি, এখানে বিভিন্ন আমাদের যে পীররা আছেন, সুফি ধারার মানুষরা আছেন, তারা একটা সহজিয়া ধারার ইসলাম করতে চেয়েছেন। তো এই যে সংকটটা, এই দ্বন্দ্বটা দীর্ঘদিন ঐতিহাসিকভাবে চলে আসছে। এই মুহূর্তে আমার মনে হয় যে এই একটা সংকটের ভেতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে। তার পরিচয়টা কি হবে সেটা নিয়ে নানা রকম দ্বন্দ্ব তৈরি হয়েছে। এখন মঙ্গল শোভাযাত্রাকে মঙ্গল শব্দটা বলা হবে কিনা, মঙ্গল কি একটা ধর্মীয় শব্দ নাকি সাংস্কৃতিক শব্দ, এই নিয়েও বিতর্ক করতে হচ্ছে। আমাদের এই বিতর্কের মধ্যে দিয়ে হয়তো যেতে হবে, এবং আমরা আমাদের যার যার অবস্থানকে পরিষ্কার করে নিতে হবে নিজের চিন্তার ভেতর দিয়ে, যে আমরা আসলে কোন জায়গাটায় বিলং করি। আমি মনে করি, আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি যে আমরা এমন একটা অঞ্চলের মানুষ, অধিবাসী, আমরা একটা দীর্ঘ নানা ধর্মের, নানা ঐতিহ্যের ধারাবাহিকতার ভিতরে দিয়ে বড় হয়েছে। এখানে বৌদ্ধ ধর্মের অসাধারণ ঐতিহ্য আছে, এখানে হিন্দু ধর্মের অসাধারণ ঐতিহ্য আছে, মুসলমান ইসলামও এখানে মানে 800, 900, 1000 বছর ধরে এখানে আছে। এটার সংশ্লেষের ভেতর দিয়েই একটা সংস্কৃতি আমাদের হবে। এটাকে এখানে একদম বিশুদ্ধ বলে কোনো কিছু করা যাবে কিনা, এটা আমার ব্যক্তিগত সন্দেহ আছে আর কি। একটা সোনা যারা অলংকার করেন তাদেরও খাদ দিতে হয়, খাঁটি সোনা দিয়ে কিছু হয় না। তো খাদ যদি আমরা বলি যে সেই খাদ সহই আমরা আমাদের মতো একটা বাঙালি মুসলমান। আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমার দাদা অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন, তিনি মাওলানা রহিসউদ্দিন। উনি আবার
অসাধারণ গান গাইতেন। আমার নিজের স্মৃতির ভিতরে আছে যে উনি মাগরিবের নামাজটা পড়ে এসে টুপিটা খুলে নিয়ে আমাদের বাসায় একজন কাজ করতেন, তার নাম হচ্ছে নেত্ররঞ্জন ঠাকুর, হিন্দু, খুব ভালো তবলা বাজান। উনি ডাকতেন যে আসো নেত্র, একটু গান করি। তো উনি হারমোনিয়ামটা নিয়ে নেত্র তবলা বাজাচ্ছে, উনি গান গাইছেন তিলেক দ্বারাও তোমায় দেখি হে নাগর, তিলেক দ্বারায় তোমায় দেখি। আমার এখনও সেই স্মৃতিতে ভাসে। এই দৃশ্যটা কি খুব খারাপ কিছু? এই যে সংশ্লেষ, এখন হতে পারে কেউ বলতে পারেন যে উনি যথেষ্ট সহি মুসলমান না আমার দাদা, ওনার এই অবস্থান বোধহয় ঠিক না। এখন আমি কোনো মানে সিদ্ধান্ত দিচ্ছি না, কিন্তু আমি মনে করছি যে এই যে দৃশ্যটা, এই যে সমন্বয়, একটা বৈচিত্র্যের ভিতরে ঐক্য, এখানে আমাদের শক্তি। এবং এই শক্তিটাকে সম্ভবত, আমার ব্যক্তিগত মত, এই শক্তিটাকেই আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এবং আমরা যারা বাংলা ভাষা বলয়ের ভিতরে বড় হয়েছি, তারা এখানে আছি বটে, কিন্তু আমরা তো নানাভাবেই আমাদের নিজস্ব বাঙালি সংস্কৃতি ভাষার সাথে যুক্ত আছি। আমরা আমাদের নিজের অবস্থানকে একটা বিচারের ভেতর দিয়ে একটা অবস্থান তৈরি করতে হবে। এখানে আমরা কোথায় কোন জায়গায় কন্ট্রিবিউট করব, সেটা আমাদের যার ব্যক্তিগত অবস্থান এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। আমি আমার নিজের মতটা দিলাম। আবারও ধন্যবাদ, আপনাদের নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ।